ছাত্রলীগ নামের মিলিশিয়া বাহিনী ব্যবহার করে বাংলাদেশে প্রচুর অপকর্ম করা হয়েছে, প্রচুর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একদম টপ লেভেলের যারা সন্ত্রাসী দিল্লি শেল্টারে তারা আছে, তারা ওইখানে অফিস করছে। এখনও তো প্রশাসনের যে কাঠামো, সে কাঠামো তো আগের কাঠামো, এই কাঠামো তো পরিবর্তন হয়নি। আমরা সংস্কারের কথা বলছি, পরিবর্তন তো অনেক পরের ব্যাপার, সংস্কারই করা হয়নি। আপনি জানেন আজকে সারাদিনই দেশের সংবাদ মাধ্যমগুলোতে এই সংবাদটি গুরুত্ব পেয়েছে। গতকাল থেকে মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশ উত্তাল ছিল। সেটা হলো যে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে তার মৃত স্ত্রী ও 9 মাস বয়সী শিশু সন্তানের জানাজায় অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা সত্ত্বেও তার সেই আবেদন নাকচ করা হয়েছিল। এবং আজকে আইন ও সালিশ কেন্দ্র আসক তারা বলছেন যে প্যারোলে মুক্তির আবেদন করা সত্ত্বেও মুক্তি না দিয়ে কেবল কারা ফটকে দেখানো সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন, তারা এমন একটি মন্তব্য করছেন। আমরা একটা সময় এনসিপির কাছ থেকে নয়া বন্দোবস্তের কথা শুনেছি, নতুন আশার কথা শুনেছি। বর্তমান বাস্তবতার প্রসঙ্গে আমি পরে আসতে চাই। যেই আশা নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, সেই আশাকে মাথায় রেখে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তাদের আবেদনটা নাকচ হয়েছে এরকম কোনো তথ্য আমার কাছে জানা নেই। বরঞ্চ যশোর জেলা প্রশাসন বলেছেন যে তাদের কাছে কোনো আবেদন আসেনি। সম্ভবত এটা বাগেরহাটে আবেদন করার ব্যাপার ছিল, এখানে আবেদনটা প্রপারলি হয়নি, এরকম একটা কিছু আমি যতটুকু জানি। তারপরেও আবেদনটা সম্ভবত প্রপার আবেদন হয়নি, এরকম কিছু একটা, মানে আমি যতটুকু জানি আর কি। তারপরও আবেদন হোক বা না হোক, এই খবরটা যদি প্রশাসনের কাছে যায়, প্রশাসনের এই ব্যাপারে সহোদ্যোগী হয়ে এই ব্যাপারটা তারা মানে প্যারোলের ব্যবস্থা করতে পারতেন। যে যেমন কারাফটকে যে দেখার ব্যাপারটা, এটা কিন্তু সহোদ্যোগী হয়ে করে, এটা কিন্তু কোনো আবেদনের প্রেক্ষিতে কিংবা আইনি কোনো প্রক্রিয়া হয় না, পারিবারিকভাবে তারা নিজেরা মৌখিকভাবে কথা বলে মানবিক বিবেচনা এটা দিয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে সহোদ্যোগও করার সুযোগ আছে, এটা মানবিক একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা আমাদের যে জিনিসগুলো আলাদা করে দেখার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং তাদের নিজেদের ছাত্রলীগ নামের মিলিশিয়া বাহিনী ব্যবহার করে বাংলাদেশে প্রচুর অপকর্ম করা হয়েছে, প্রচুর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, গুম খুন এগুলোও আছে। এখন স্বভাবতই ছাত্রলীগের একজন নেতা, এবং এই নেতা কিন্তু অ্যারেস্ট হচ্ছেন মানে সম্ভবত গত এপ্রিলে, 5 আগস্টের পরে যতগুলো অপকর্মের মধ্যে আওয়ামী লীগের লোকেরা জড়িত ছিল, যে ধরনের ভাঙচুর, সন্ত্রাসী কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলোর মধ্যে কিন্তু তার সম্পৃক্ততার অভিযোগ আছে এবং একাধিক মামলা আছে তার বিরুদ্ধে। সো এখন ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশে ধরেন এর আগে, এটা ঠিক, এটা একটা ভালো দিক যে এইখানে আমি খুব যতটুকু আমার চোখে পড়েছে যে এইখানে আওয়ামী লীগের একদম খুবই বিরোধী, কিংবা আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার এইরকম মানুষরাও কিন্তু এর পক্ষে কথা বলেছে। এটা একটা খুব ভালো দিক বাংলাদেশের জন্য। কিন্তু প্রবলেম হচ্ছে যে বাংলাদেশকে ওই রকম জায়গায় যে আমরা নিতে চাই, যে একদম আমার শত্রুর পক্ষেও আমি দাঁড়াবো, শত্রুর মানবাধিকার কিংবা শত্রুর প্রাথমিক যে হিউম্যান রাইটস, স্বাধীনতা, বাকস্বাধীনতা, এগুলোর পক্ষে যে আমি দাঁড়াবো, সেটার জন্য যেরকম রাষ্ট্র ব্যবস্থা, যেরকম সমাজ, যেরকম পরিস্থিতি দরকার ছিল, সেইটার দিকে আগানোর পথে আমরা সবচেয়ে বড় ধাক্কা খেয়েছি কিন্তু আওয়ামী লীগের কাছ থেকেই। এইটা আওয়ামী লীগই প্রথমত নষ্ট করেছে। দ্বিতীয়ত আপনি এখনও খেয়াল করেন যে আওয়ামী লীগের একটা বড় শেখ হাসিনা ফাঁসির আসামি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন কিন্তু শেখ হাসিনার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে। এর মধ্যে আপনার নিউজের শিরোনামে একটা আছে, আমি ওইটাতে আসবো। তো এর মধ্যে ধরেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একদম টপ লেভেলের যারা সন্ত্রাসী এবং যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, প্রত্যেককে দিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছে, দিল্লি শেল্টারে তারা আছে, তারা ওইখানে অফিস করছে, রাজনৈতিক কর্মকাণ্ড করছে। ঠিক আছে, সেটা দিয়ে কি আমি এই ঘটনাকে জাস্টিফাই করতে পারি? না, আমি জাস্টিফাই করছি না। আমি একটা সভ্য সমাজের যদি কথা বলি, যেই স্বপ্নের কথা আপনি বলছেন, বা যেই একটা সুস্থ রাষ্ট্র ব্যবস্থার কথা যখন আমি বলছি,
সেখানে এমন একটি ঘটনা যে ঘটে গেল, বা তাহলে পরবর্তীতেও যে এমন ঘটনা ঘটবে না সেই আশাবাদ আপনি রাখতে পারেন কিনা? না, পরবর্তীতে এমন ঘটনা ঘটার তো এখনো সম্ভাবনা রয়ে গেছে। আমি যেটা বললাম যে প্রশাসন চাইলে সদ্যোগ এটা করতে পারতো, কিন্তু প্রশাসনের যে ব্যাপারটা হয়েছে যে এখনো তো প্রশাসনের যে কাঠামো, সেই কাঠামো তো আগের কাঠামো, এই কাঠামো তো পরিবর্তন হয়নি। আমরা সংস্কারের কথা বলছি, পরিবর্তন তো অনেক পরের ব্যাপার, সংস্কারই করা হয়নি। আপনার এই যে যে পুরো রাষ্ট্র কাঠামো, এখানকার পুলিশ, মিলিটারি, আপনার ধরেন বিজিবি, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, সব সব মিলে যে রাষ্ট্র কাঠামো, এই কাঠামোর বিরুদ্ধে তো জুলাইতে যুদ্ধ হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ খালি হাতে ছাত্র জনতা যুদ্ধ করেছে, যুদ্ধ করে একে পরাজিত করেছে। পরাজিত করে কাঠামোর নেতৃত্বে যারা ছিল তারা হয়তো বা সরে গেছে, কিন্তু মূল কাঠামোটা রয়ে গিয়েছে। তো এই কারণে ওই কাঠামো দেখতে পায় না যে একজন সবচেয়ে ভয়ঙ্কর খুনিও যদি মানে জেলখানায় আটক থাকে, তার পরিবারের কেউ যদি মারা যায়, তাকে প্যারোল দিতে হয়। এটা সহোদ্যোগে যে করা যায়, এই ভাবনাটাই নাই।